আসসালামু আলাইকুম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকে দেখবেন আমড়া গাছের বাকল বা কাণ্ড ছিদ্রকারী পোকা দমন জৈব উপায়। আমি আগের একটি ভিডিওতে দেখেছি আপনারা যে বৌদ্ধ মিক্সার তৈরি করবেন, এটি আসলে কী কী কাজে ব্যবহার করা হয় তার একটি হিসাবে আমি এই আমড়া গাছের বাকল বা কাণ্ড পোকা দমনের জন্য ব্যবহার করেছি। দেখেন, এই একটি আমড়া গাছ, এখানে গাছটার ভিতরে বিভিন্ন দেখেন এই ক্ষয় হয়ে গেছে, বিভিন্ন পোকার কারণে উঁচু উঁচু হয়ে গেছে, কালো হয়ে গেছে। দেখেন কষ বের হয় ওইখান থেকে, কয়েকদিন পর ওখান থেকে আস্তে আস্তে শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তারপর আমড়া গাছ আস্তে আস্তে শুকিয়ে যেয়ে মারা যায়। এই জন্য এটা যদি প্রথম থেকেই আপনারা পদক্ষেপ নেন তাহলে এটা সহজেই দমন করা যায়। এটা দমন করবেন কীভাবে? এটি বিভিন্ন ওষুধ দিয়েও দমন করা যায়, কিন্তু জৈব উপায়ে দমন করলে খুব কার্যকর বা ফল পাওয়া যায়। আমরা কি করব, এই যে গাছটা দেখছেন, এই গাছটা যে বিভিন্ন জায়গা হয়েছে, ওখানে আস্তে আস্তে খুব সুন্দরভাবে দেখতে হবে আসলে কোন জায়গায় আঘাত করেছে বা পচে গেছে। দেখুন ওইখানে ঘুরো ঘুরো হয়ে যায়, যখন আপনার ওটা নষ্ট হয়ে যায় তখন ঘুরো ঘুরো হয়ে যায়। ধরলেই বুঝবেন, হাত থেকে দুই ধরেন, দেখুন ঘুরো ঘুরো হয়ে যায়। এর জন্য আপনার ওই যে আমড়া গাছের যে চামড়াটার বিশেষ করে চামড়াটার নিচেই এটা আক্রমণ করে, আর চামড়া ফুলে ফুলে ওঠে, ফেটে যায়, কষ বের হয়। আর যখন কষ বের হয় তখন গাছের ফলন কমতে থাকে। তাই আমরা এইটা যেখানে উঁচু উঁচু বা যেখানে এই ফলন করতে, ওইখানে কুপিয়ে কুপিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নেব, যাতে আমরা যে ওষুধটা দেবো ওই ওষুধটা কার্যকর হয়। এর জন্য আমরা ভালোভাবে পরিষ্কার করে ওইখানে ছাল ছিলে নিতে হবে। দা দিয়ে পারেন, চাকু দিয়ে পারেন, আপনি খুব সুন্দরভাবে ছিলিয়ে নিতে হবে, টুকরো 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 করে বা কেচে কেচে ছেঁচে আপনি এটি করতে পারেন। কারণ এটাকে বিভিন্ন জায়গায় উঁচু ঠাল থাকে, তো যেখানে কিছু জায়গা ভালো, কিছু জায়গায় খারাপ। এর জন্য আমরা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব। পরিষ্কার করলে কী হবে, পরিষ্কার করার পর যত ওই পোকাটার গু থাকবে বা পোকাটা থাকবে, তাহলে সহজে ওটা বেরিয়ে আসবে। যদি পোকার সঙ্গে সঙ্গে দেখা যায় তাহলে তো মেরে ফেলতে হবে হাতে ফেলে। এছাড়া ভালো মতন ছেঁচে পরিষ্কার করে আমরা ওষুধ দেব। ওষুধটা বৌদ্ধ মিক্সার, আমার আগে একটি ভিডিওতে দেখবেন আমি বৌদ্ধ মিক্সার তৈরি কীভাবে তুঁতে এবং পাথরের চুনের মাধ্যমে বৌদ্ধ মিক্সার তৈরি করি, সেটাই আমি এখানে প্রয়োগ করব। কিন্তু তার আগে আপনি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন, এতে আপনার গাছটা যখন ভালো থাকবে এবং ফলন বৃদ্ধি হবে। আর এই গাছটার তখনই বেশি আক্রমণ করে যখন গাছটা বয়স্ক বেশি হয়, তখন থেকে বয়স্ক দিকে যায়, তখনই যখন ফলন বেশি আসে তখনই এই গাছটা আক্রমণ করে। এই জন্য আমরা বৌদ্ধ মিক্সার, এই যে দেখেন আমি বৌদ্ধ মিক্সার তৈরি করছি, আবার এটার মাধ্যমে ওই যে সেচে দিচ্ছি, ওই সেচের জায়গায় সব জায়গায় আমরা ওইটা ছত্রাকনাশক হিসেবে ব্যবহার করতে পারি। কারণ ওই চামড়াটা আবার আমরা সুন্দরভাবে তৈরি করার জন্য আমরা এটা মেখে দেবো সুন্দরভাবে। আর কালো কালো যেগুলো, ওগুলো ছেঁচে ফেলিয়ে দিতে ওই ভিতরে আমরা দিয়ে দেবো। এর মাধ্যমে আপনার আমড়া গাছ 15 থেকে 20 দিন পর দেখবেন নতুন চামড়া ওখান থেকে গজিয়ে এনেছে, বুঝছেন? এর জন্য আমরা খুব সুন্দরভাবে সেচে নেবেন। মনে রাখবেন, যখন ভালোভাবে পরিষ্কার করবেন তখন সব কিছুতে যাবে ভালো। এই গাছের বেলায় আপনার যত সুন্দরভাবে পরিষ্কার করতে পারবেন, তারপর আপনি ওষুধ লাগালে আপনি একটু খুব ভালো ফলাফল পাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।